দণ্ডবোধ প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু তো তাহলে ইসকনের লোকজন তো বলবে স্বামীপাদ আর প্রভুপাদে ভেদ হবে এই বুদ্ধিতে। আমরা সবসময় আর কারো কথা বলবো কেন? আমরা তো আমাদের যাতে হরিভক্তি হয় এই চেষ্টা করে সর্বদা গুরুবর্গের অনুসরণ করব। কিন্তু অন্যের কথা তাহলে অন্য সময় আসে কেন? প্রভুপাদ বলেছেন যে অন্য লোকের আলোচনার দরকার নেই। তবে কৃষ্ণ সেবার কথা বলতে গেলে অঘবকাদি, অঘবক পুতনা ইত্যাদি এদের কথা এসেই পড়ে। কৃষ্ণলীলা, গোবর্ধন ধারণ, রাসক্রীড়া, কন্দুক ক্রীড়া, গোচারণ ইত্যাদি, সেই সব বলতে গেলে আবার অঘাসুর, বকাসুর, পুতনা এনারা এসেই পড়েন। সেই রকম আমরা অন্য লোকের আলোচনা করতে একদম আগ্রহী নই। তবে যাতে অসৎসঙ্গ না হয়, বৈষ্ণব অপরাধ বোঝা যায়, অপসম্প্রদায় বোঝা যায়, সেই জন্য কখনো কখনো এইসব লোকের কথা এসে পড়ে। যাক, আপনি যখন বললেন তার উত্তর আছে। গুরুদেব আর পরম গুরুদেব অভেদ তো বটেই। গুরুদেব এবং পরম গুরুদেব অভেদ। গুরুদেব পরম গুরুদেবেরই আরেক রূপ, আমার গুরু মহারাজ প্রভুপাদেরই আরেক রূপ। এটাই আমাকে ভজনের দ্বারা বুঝতে হবে। আবার আরেক রূপ হয়েও তিনি পরম গুরুদেবের দাস রূপ, শিষ্যরূপ, পুত্ররূপ। গুরুদেব পরম গুরুদেবেরই আরেক রূপ, কিন্তু গুরুদেব পরম গুরুদেবের সেবা করেন। কিন্তু সমস্যা যেখানে, যদি কেউ বলেন যে আমার গুরুদেবের চেয়ে আমার শক্তি দ্বিগুণ, আমি 10 গুণ করেছি, তাহলে আর ওই অপ্রাকৃত অভেদ বলতে গিয়ে অপ্রাকৃত ভেদ, অচিন্ত্য ভেদের প্রকাশ হয় না। হয়, প্রভুপাদ বলেছেন অতিরিক্ত অর্থ এবং বাহাদুরি। আমরা আর কারো সমালোচনা করছি না, তাদের কথা বলার আমাদের অধিকার নেই, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি সর্বদাই শিষ্য। হ্যাঁ, একজন পিতা আর তার পুত্র, পুত্র যত বড়ই হোক সে পুত্র প্রাকৃত জগতে, কিন্তু অপ্রাকৃত জগতে পুত্র পিতার থেকে বড় হতে পারে না। প্রাকৃত জগতে একজন পিতা, তিনি স্কুলেই যাননি, এরকম তো দেখা যায়, স্কুলেই যাননি, আর পুত্র পড়াশোনা করে অনেক বড় হয়েছে। প্রাকৃত জগতে যদি সেই পিতা এবং সেই পুত্র, সেই বাবা এবং সেই ছেলে বা মেয়ে সন্তান, তাদের মধ্যে সার্টিফিকেটের তুলনা করা হয়, ডিগ্রির তুলনা করা হয়, পড়াশোনার তুলনা করা হয়, তাহলে দেখা যাবে পুত্রই বড়, পিতা পড়াশোনা একদম স্কুলের গণ্ডিই যাননি, আর পুত্র ইউনিভার্সিটি গিয়ে সেখানে অনেক কিছু দিয়েছেন জগৎকে। এটা প্রাকৃতিক জগতে সম্ভব, কিন্তু ওই যে উদাহরণ সব জায়গায় সার্বকালিক নয়। অপ্রাকৃত জগতে এটা হতেই পারে না। অপ্রাকৃত জগতে পিতা অর্থাৎ গুরুদেব সর্বদা উপরে। যেখানে শিষ্য গুরুদেব অপেক্ষা অধিক, এরকম একটা ধারণা করা হয়, কে করছেন সে বলছে না, কেউ নিজে করছেন না তার বংশবৎ তার পরবর্তী লোকেরা করছেন সেটা আর বলছি না, যিনিই করবেন তিনি অপ্রাকৃতত্ব বুঝতে পারেননি। অতএব যদি কেউ বলেন যে গুরুদেব এবং তার গুরুদেব তো অভিন্ন রূপ, অবশ্যই অভিন্ন রূপ হয়েও গুরুদেব সর্বদাই পরম গুরুদেবের সেবক। বুঝতে পেরেছি। আরো একটা বিষয় আমার জানার আছে, আমি তখন তো জানি না, আমার অনেক স্বামী মহারাজের, তখন বুঝলাম যে প্রভুপাদ বলতে উনি, আর স্বামী মহারাজের অনেক বই আছে, তার সঙ্গে ভাগবত আছে। এবারে তারপরে যখন জানলাম তখন আবারও ভাগবত কিনেছিলাম, কিন্তু দেখছি যেটা দুটো ভাগবতের শ্লোকের মধ্যে তফাৎ আছে কেন প্রভু? শ্লোকের তফাৎ বিভিন্ন সময়ে হয় কেন না? হ্যাঁ, কোনো একটি শ্লোক, প্রথমে তো এই শ্লোকগুলি শ্রুতি হিসেবে এসছে, সবাই শুনতেন, মনে রাখতেন। তার অনেক পরবর্তী কালে যখন এই প্রিন্টিং প্রেস হলো তখন প্রিন্ট করা হয়েছে। আগে হাতে লিখে নেওয়া হতো, যখন কাগজ আর পেন পাওয়া গেছে, তারপরে যখন প্রিন্টিং প্রেস হয়েছে তখন প্রিন্ট করা হয়েছে। এখন শ্রবণের মাধ্যমে, শ্রুতির মাধ্যমে যা এসেছে সেখানে শ্লোকের পদের অন্তর হয়। কেউ একজন এখানে এই শব্দ বলেছেন, আবার অন্য জায়গায় ওই শ্লোকই অন্য জায়গায় একটু অন্য শব্দে বলেছেন। অতএব পাঠান্তর বলে একটা কথা হয়, যে পাঠে কখনো, অর্থাৎ এই শ্লোকটি পড়লে কখনো এই শব্দ পাওয়া যায়, কখনো অন্য শব্দ পাওয়া যায়। অতএব শুদ্ধ ভক্তি গ্রন্থ যদি দুটি শুদ্ধ ভক্তির কেন্দ্র থেকে প্রিন্ট করা হয়, পাবলিশ করা হয়, তাহলে শ্লোকের পাঠান্তর থাকতে পারে। আবার প্রভুপাদ অনেক সময় যে
বক্তৃতা আদি দিয়েছেন, আমি যে পড়ছেন বক্তৃতা বলি, সেখানে দেখবেন প্রভুপাদ নিজেই বলে দেন এই শ্লোক পাঠান্তরে এই শ্লোক, অর্থাৎ এই শ্লোকও বলা হয়, আবার এর শব্দ একটু ভিন্ন করে শ্লোকটিকে এইভাবেও বলা হয়। অতএব সেরকম পার্থক্য থাকতে পারে। এবার ইস্কন সম্বন্ধে আমার একটু ব্যাপার আছে। প্রথমত হচ্ছে স্বামী মহারাজকে কিন্তু আমরা সম্মান করি, প্রভুপাদের শিষ্য সেই সম্বন্ধে সম্মান করি, কিন্তু তার সমস্ত বিষয় আমরা নিতে পারি না। সমস্ত বিষয় নিতে না পারলেই আমরা যে তাকে অসম্মান করি বা তাঁর চরণে অপরাধ হচ্ছে তা নয়, কারণ অপরাধ হলে আমাদের ভজন হবে না। কোন কোন বিষয়গুলি আমরা নিতে পারি না? প্রথমত হচ্ছে তাঁর গুরুভ্রাতা সম্বন্ধে তিনি তাঁর শিষ্যদের সঙ্গে যা আলোচনা করেছেন সেগুলি গ্রহণযোগ্য নয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে তিনি প্রভুপাদ সম্বন্ধে কিছু কিছু বিষয় বলেছেন যেগুলি তাঁর ধারণা, প্রভুপাদ সম্বন্ধে সেরকম ধারণা করলে অসুবিধা হয়। আর তৃতীয়, তিনি শিল ভক্তি ঠাকুর সম্বন্ধে একটি কথা বলেছেন, সেটিও কোনোভাবে মানা যায় না। এই 3টি বিশেষ কারণে, এর মধ্যেই বাকি জিনিসগুলি সব আসছে, এই 3টি বিশেষ কারণে তাকে সম্মান করেও তার এই জিনিসগুলি নেওয়া যায় না। সুতরাং এবার তাঁর শ্রীমদ্ ভাগবত যে প্রিন্ট হয়েছে সেখানে কোনো কোনো পৃষ্ঠায় আছে আমাদেরই গুরুবর্গ সম্বন্ধে কিছু অবমাননার কথা আছে। তাহলে ওই গ্রন্থ যদি থাকে, তার একটি পৃষ্ঠায় যদি গুরুবর্গের প্রতি অবমাননা থাকে, তাহলে তাকে ভাগবত বলা যায় না। ভাগবত নির্মল, এখানে কেউ তর্ক করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছুতেই মানতে পারবো না। শ্রীমদ্ ভাগবত নির্মল, সেখানে বৈষ্ণব নিন্দার কথা থাকতে পারে না। যদি থাকে তাহলে যদি থাকে তাহলে তাকে ভাগবত বলা যায় না। ভাগবত কৃষ্ণেরই আরেক বিগ্রহ, কৃষ্ণেরই আরেক রূপ, শাব্দিক রূপ। তাকে যখন ওই শব্দক্ষরে আমরা পাচ্ছি গ্রন্থরূপে, হ্যাঁ, এই যে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় আমরা শ্লোক আগে আলোচনা করেছি, পদ্মপুরাণের শ্লোক, কৃষ্ণের পাদ পদ্মে, কৃষ্ণের উরুদেশে, কৃষ্ণের নাভি পদ্মে কোথায় বৈষ্ণব অপরাধ আছে? কোথায় তার প্রিয় ভক্তের প্রতি অবমাননা আছে? কোথাও নেই। কৃষ্ণ বিগ্রহ ভক্তের বড় প্রিয়, আর ভক্তগণও কৃষ্ণের বড় প্রিয়। সেখানে ওই যুক্তি তর্ক আর একজন আর অনেক বৈষ্ণবের প্রতি নিন্দা করবেন, এইটা কৃষ্ণ বিগ্রহে থাকা সম্ভব নয়। অতএব যেখানে বৈষ্ণব নিন্দা প্রিন্ট হয়েছে তাকে কিছুতেই ভাগবত বলতে পারবো না, বলা যাবে না। কি করে বলবো বলুন, তাই না? হ্যাঁ, এবার আমি দেখেছি মানে উনি কিন্তু অনেক জায়গাতেই বলছেন না যে আমার শ্রী গুরুদেব স্বামী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, মানে অমনি বলছেন, মানে গুরুদেব এই কথাটাই আপনি মানে উনি লেখেননি। সে উনি কি লিখলেন না লিখলেন আমি আর দেখতে যাব না, ওই তো বললাম যেটুকু আমাদের অসুবিধা সেইটুকুই বলবো। আমরা কিছুতেই সমালোচক নন, আমরা কিছুতেই সমালোচক নই। হ্যাঁ, এবার উনি কি লিখলেন না লিখলেন বিচার করতে গেলে আমাদের ভজন থেকে আমাদের সরে আসতে হচ্ছে। হ্যাঁ, ওনার গুরু সম্বন্ধে কি ধারণা সব জায়গায় আমরা কিছু বলতে যাচ্ছি না। ওই যেখানে শুধু বলেছেন যে গুরুর চেয়ে আমার দ্বিগুণ শক্তি, ওইটা আমরা নিতে পারবো না, ওইটা বললে আর কোনো অপ্রাকৃতত্ব থাকে না। হ্যাঁ, আপনি দেখবেন আমরা তাঁর এবং তাঁর সংস্থার অযথা কোনো কথা বলি না। যেখানে আমাদের গায়ে যন্ত্রণা হয়, যেখানে আমাদের হৃদয়ে যন্ত্রণা হয়, গায়ে লাগে, শুধু সেইখানটুকু বলি, আর কোথাও কিছু বলি না। উনি কি বলছেন, উনি কি বলেননি, অত আমরা দেখতে চাই না। এইখানেই আমাদের প্রমাণ যে আমরা কখনোই কারোর চরণে অপরাধ করছি না। শুধু প্রভুপাদের শিষ্যবর্গের সম্মাননা করলে যেখানে যেখানে অবমাননার জবাব দিতে হয়, অবমাননাকে অস্বীকার করতে হয়। জবাবের চেয়েও বড় কথা অস্বীকার করবো, তারপর তো জবাব। অস্বীকার করতে হয়, সেগুলি অবশ্যই করি, নাহলে তো আমাদের গুরুবর্গের চরণে অপরাধ হয়ে যাবে। এটা তো কেউই বুঝতে পারছেন। সবাই আমাদেরকে মানে আমাকে পরচর্চক, তারপর নিন্দাকারী, বৈষ্ণব নিন্দক এসব বলতে পারে। যেখানে যেখানে গুরুবর্গের সম্মাননা করতে হয় সেখানে অবমাননাকে অস্বীকার করতে হয়, আর অবমাননাকে অস্বীকার করলেই সেটি ব্যাখ্যা করে বলতে হবে যে এই কারণে আমরা স্বীকার করতে পারছি না। কিন্তু তার বাইরে তিনি আর কি করেছেন, তিনি আর কি করেননি, ও সব আমরা বলতে যাচ্ছি না, তাহলে তো সমালোচনা হবে না। প্রভুপাদ নাম সেটা ঘুলিয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা বলবো, প্রভুপাদ নাম ঘুলিয়ে যায় না। প্রভুপাদ নাম বলতে জগতের লোক, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে জানতে পারছেন না। আমি তো টিউশন করি, এবার ওখানে যে বইয়েতে ভক্তি আন্দোলনের কথা, সেখানে ওনার ছবি দেয়া আছে। এইসব ব্যবস্থা আছে, তারা ছবি নিয়ে যা শিখবেন শিখুন না। তারা যদি সেই ছবি নিয়ে শিখে যদি কেউ বলেন অশুদ্ধ হিন্দুরা বলবে, তা ভালোই তো। আপনারা তো কিছু করেননি জগতের মঙ্গলের কথা, এটা বলবে তারা।
ইনিই করেছেন, তা ভালোই তো, ঠিক আছে করেছেন, নিন না, যদি মঙ্গল হয় নিন। আমরা ওই জগতে কি হচ্ছে এখন, এই যে গতকাল আমাদের আলোচনা হলো মহাপ্রসাদ দেবে, কাকে মহাপ্রসাদ বলে, অপরাধীরা কি মহাপ্রসাদ দিতে পারে, হ্যাঁ, হ্যাঁ। সেটা দেওয়ার ফলে এখন স্কুলে কি প্রভাব পড়বে, বুঝে করুক জগৎ। জগৎ যদি উচ্ছন্নে যায় আমি কি করব? আমি যেন উচ্ছন্নে না যাই। আমার উদ্দেশ্য আমি ব্যক্তিগতভাবে যেন এই জন্মে বৈকুণ্ঠে যেতে পারি মৃত্যুর আগে, এইটা উদ্দেশ্য। না হলে তো প্রভুপাদ বলেছেন, যদি এইরকম পরিস্থিতি সাধকের না আসে, যদি সিদ্ধি না প্রাপ্ত হয়, তাহলে সেই সাধক সেই আত্মা এখানে আবার জন্মগ্রহণ করবে। এখানে জন্মগ্রহণ করতে অসুবিধা নেই, কিন্তু ভগবানের সেবা যদি না হয় তাহলে সেই জন্মের কি উদ্দেশ্য আছে? এটাকে তো অনেক জন্ম হয়েছে, এখন জগৎ উচ্ছন্নে যেতে চাই, যাক না, আমার কি আপত্তি, আমার কিছু করার নেই। আমি যেন উচ্ছন্নে না যাই, এটা আমাকে প্রথমে দেখতে হবে। এরকম প্রত্যেকেই যদি দেখেন যে আমি যেন আমার যেন সর্বনাশ না হয়, আমি যেন এই জন্ম মৃত্যু মরণমালা নাগরদোলা থেকে বাইরে আসতে পারি, এটা যদি প্রত্যেকেই দেখেন, যারা দেখতে চাইবেন তারা বুঝবেন। আর যারা হিন্দুত্ব, ভারতীয়ত্ব, তারপর ধর্ম, তথাকথিত সনাতন আন্ডারস্ট্যান্ডিং, সনাতন ভাবনা করতে চান, করুন না, আমাদের কোনো আপত্তি নেই। এই জগতের অধিকাংশ লোক হরিভজন করবে না, এই জগতের অধিকাংশ লোক কখনো মঙ্গল নেবে না। সেখানে কি হচ্ছে এ তো আমাদের দেখা, সেখানকার বইয়ে কি লেখা আছে আর সেখানে থালার পাতে কি খেতে দিচ্ছে, কে খেতে দিচ্ছে, এতে আমাদের কোনো আপত্তিই নেই, অসুবিধাই নেই, কারণ জানা কথা এখানে বেশিরভাগ সব বদ্ধ হয়ে থাকবে। আর কেউ কেউ ওই ব্রহ্মলোক পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, বৈকুণ্ঠে যাওয়ার কারোর ইচ্ছা নেই। অতএব আর এটাও ভগবানের কথা কেউ শুনতেও চায় না। হ্যাঁ, তা বলে যদি ভগবানের কথা শুনে কি করব, ভগবান কি খাওয়াবে আমাদের? হ্যাঁ, সে ওই ওই ধরনের লোকেরা ওই খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এসেছেন, তাকে তার শিষ্যগণ প্রভুপাদ বলেছেন, সমগ্র গৌড়ী সমাজ তাকেই প্রভুপাদ বলেন। তাহলে তিনি যখন এসছেন, আমরা তো বাবাজি মহারাজকে চিনি না তা নয়, আমরা সেবার বাবাজি মহারাজের শিক্ষা চরিত্র প্রভুপাদ যা বলেছেন সেইটা লিখিত আছে, দেখবেন আমাদের 108টা ভিডিও আছে, আছে না, 100 কয়টা ভিডিও, 110টা না 8টা ভিডিও আছে, সেখানে আমরা বাবাজি মহারাজের কথা প্রসঙ্গ আলোচনা করছি। তার মানে কি, প্রভুপাদ এসে বাবাজি মহারাজের শিক্ষা দিয়ে আমাদের দিয়েছেন। এখন আমরা আসলে ভক্তিনাথ ঠাকুরের গ্রন্থ পড়ার চেষ্টা করছি, যদিও এই গ্রন্থ খুবই উচ্চস্তরের কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ, আমরা হয়তো বুঝতে পারছি না, তবুও চেষ্টা করছি যতটুকু ভগবানের কৃপায় যেদিন হবে। কার গ্রন্থ পড়ছি? ভক্তিনাথ ঠাকুরের। জগন্নাথ দাস বাবাজি মহারাজ সম্বন্ধে আমরা জানি, তাঁর কৃপা সম্বন্ধে জানি, তাঁর সিদ্ধ নিত্য সিদ্ধত্ব সম্বন্ধে জানি, তাঁর ভজনকুটির সম্বন্ধে জানি, তাঁর কতিপয় উপদেশাদিও আমরা শুনেছি। তা প্রভুপাদ এসে সবাইকে দিয়েছেন। গুরুবর্গ বলতে, পরম্পরা বলতে এই রকমই হয়, শিষ্য গুরুকে দেন, তারপর সেই গুরুদেব তিনি তার গুরুকে দিয়েছেন, এইভাবে কৃষ্ণ পর্যন্ত পৌঁছায়। এখন যদি কোথাও দেখা যায় যে আরেকজনকে জানা গেল বা জগৎ জানলো, তার পূর্ববর্তী আর কাউকে কেউ জানে না, তার মানে সেখানে পরম্পরা স্তব্ধ হয়ে গেছে। এখানে আমাদের অসুবিধা রয়েছে, আমরা যেন সেই বিপদে না পড়ি, এটাই চেষ্টা করতে হবে। বাকি যে যা বইয়ে পড়ছে পড়ুক না, অতএব সেই শ্রীমদ্ ভাগবত, সেই গীতা ইত্যাদি আমি পড়তে যাচ্ছি না, কারণ ও শ্রীমদ্ ভাগবত নির্মল বস্তু, সেখানে মল প্রবেশ করলে আর শ্রীমদ্ ভাগবতত্ব থাকে না, বুঝছে? মহাপ্রভু অত উদাহরণ দেওয়া হয়, শ্রীমন্ মহাপ্রভু দেবানন্দ পণ্ডিত যে ভাগবত পাঠক ছিলেন, বললেন ওর গ্রন্থ, ওর পুঁথি আমি ছিঁড়ে দেবো। মহাপ্রভু ভাগবত ছেড়ে দেবেন? হয়। কারণ কি না, ভাগবত রূপে তাঁর শ্লোক প্রিন্ট থাকলেও ওই গ্রন্থটি ভাগবত নয়, এই জন্য মহাপ্রভু ছিঁড়ে দিয়েছেন। সেখানে এই গ্রন্থে কোনো তো অসুবিধা ছিল না, কিন্তু যিনি ব্যাখ্যা করছেন, যিনি পাঠ করছেন, তিনি শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধী, সেই জন্য তার পুঁথিকে পর্যন্ত ছিঁড়ে দিতে চাইছেন। বলতে পারলাম, দেবানন্দ পণ্ডিত যে শ্রীমদ্ ভাগবত পড়ছিলেন, প্রিন্টেড গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে কোনো অসুবিধা ছিল না, শ্লোক ছিল, ব্যাখ্যা ছিল, সব ঠিকই ছিল, কিন্তু যিনি বলছেন তিনি দেবানন্দ পণ্ডিত, তিনি তৎকালীন সেই সময়ে শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধী ছিলেন। তাহলে বৈষ্ণবের চরণে অপরাধী কেউ ভাগবত বক্তা হন, তাহলে তাঁর পুঁথিকে আর ভাগবত বলা যায় না, কারণ তিনি ভাগবতকে স্পর্শ করতে পারবেন না। বৈষ্ণব অপরাধী ভাগবত স্পর্শ করতে পারবেন না, বৈষ্ণব অপরাধী ভাগবত পড়তে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না, তাহলে তাঁর সামনে যে বই সেটি ভাগবত নয়। এই জন্যে এই বলে মহাপ্রভু বলেছেন ওর পুঁথি আমি ছিঁড়ে দেবো, না ভাগবতে অপরাধ করবো না, ভাগবত তো ভাগবত, কিন্তু বক্তা ঠিক নেই, তা তো বলেননি।
দেখবেন প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য যদি পড়েন ওই জায়গাটা দেবানন্দ পণ্ডিতের বিষয়ে, ওখানে প্রভুপাদ বলেছেন সেই পুঁথি ভাগবত নয় জেনে মহাপ্রভু ছিঁড়ে দেবো বলেছেন। তাহলে গ্রন্থে প্রিন্টিংয়ে অসুবিধা নেই, বক্তায় অসুবিধা, শ্রীবাস চরণে, বৈষ্ণব চরণে, পার্শ্বদ চরণে অপরাধকারী, তার পুঁথি ছিঁড়ে দেবো বলছেন। আর এখানে গ্রন্থের মধ্যে প্রিন্টিংয়ে অসুবিধা রয়েছে, তাহলে কি করে পড়বো? আগে অনেকদিন আগে এরকম আলোচনা, ও আপনি এরকম বলছেন, ওনার ওনার গ্রন্থ ভাগবত নয়, পড়বেন না। হ্যাঁ, এরকম তো প্রমাণ পাওয়া যাচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম দিদি। যাক, যদি সময় পান ভিডিওগুলো শুনতে পারেন। হ্যাঁ হ্যাঁ দিদি শোনে। হ্যাঁ, আবার ভিডিও শুনছি সময় নেই, তাহলে হরিনাম কখন করবো এটা যেন কেউ না করেন। আমরা এগুলো অনেকবার কিন্তু আলোচনা করেছি, আমরা দেখেওছি প্রভুপাদের শিষ্যগণ তাদের সময়ে হরিনাম করতে করতে তারা হরিকথা শুনতেন। আবার অনেক সাধু তো হরিনাম করতে করতে যখন মানে হরিনাম করতে করতে হরিকথাটা শোনা যাবে। হ্যাঁ, তো ওইটাই তো আমরা অনেকবার আলোচনা করেছি, আবার ভিডিও দিয়েওছি, দেখবেন। এই যে গ্রুপে দিই কেউ তো দেখেন না, খুব কমজন দেখেন, যদি দেখেন সেখানে আমাদের এই আলোচনাগুলো রয়েছে, প্রমাণ সহ আমরা বলেছি। অবশ্যই হ্যাঁ অতএব যদি কেউ 1 লক্ষ হরিনাম করেন, আমরা তো এখানে কেউ ব্যক্তিগত কথা বলছি না, সব গ্রন্থের কথা আলোচনা হচ্ছে, কোথাও অতত্ত্বের কথা নেই। যদি থাকে বলবেন, আমরা সংশোধন করে নেব, কিন্তু উদ্দেশ্য আমাদের শুদ্ধ তত্ত্বের কথা। অতএব আজকে হরিনাম হয়নি, রাত্রি 2টো বেজে যাবে, হরিকথাতেও আসতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। যে হরিকথা হয়েছে সেটা শুনবও না কারণ হরিনাম হয়নি, তা বলা যায় না। হরিকথা শুনতে শুনতেই হরিনাম করা যায়, বরং তাতে ভালো। না হলে মন অন্যদিকে যাবে, আবার কাজে চলে যাবে, সেখানে যে সুবিধা অসুবিধা, কে কি বললো, আগামীকাল কি করতে হবে, এইসব চিন্তা আসবে। হ্যাঁ, বলুন কি বলছেন। হ্যাঁ আমি বলছি, আমি ওই এখন তো বর্তমানে প্রভুপাদের বক্তৃতাবলী গ্রন্থটাই মানে অধ্যয়ন করি। তা ওখানে একটা শব্দ আমি পাই, মানে বুঝতে পারি না, অধঃখজ। আচ্ছা, এই অধঃখজ বলতে মানে জড় জগতের জ্ঞান সম্পর্কিত জ্ঞানের বিপরীত কিছু বিষয় অধঃখজ। অধঃসজ্জ, এখানে এই শব্দের মধ্যে কতগুলি বিষয় রয়েছে। অধঃখজ বা অধঃসজ, তার মধ্যে অক্ষজ বা অক্ষ, অধঃসজ, অক্ষজ, অক্ষ, অক্ষ মানে অক্ষ বা অক্ষ, বাংলায় অক্ষ বলা হয়। অক্ষ মানে ইন্দ্রিয়, অক্ষ মানে আসলে চোখ, চোখ ইন্দ্রিয়দের একটি। অতএব অক্ষ মানে চোখ এবং অন্যান্য ইন্দ্রিয়। অক্ষজ অন্যান্য ইন্দ্রিয়গুলো, হ্যাঁ, মানে চোখ এবং অন্যান্য ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ত্বক রয়েছে না, কর্ণ কান, জিহ্বা জীব, নাসিকা অর্থাৎ না, তাহলে এই যে ইন্দ্রিয় রয়েছে আমাদের 5টা, সেইগুলি অক্ষ। এবং অক্ষজ অর্থাৎ ইন্দ্রিয় জ, অক্ষ মানে ইন্দ্রিয়, তাহলে অক্ষজ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় জ, ইন্দ্রিয় জ। এই জ শব্দটি মানে হচ্ছে ইন্দ্রিয় থেকে যা জন্ম নিয়েছে। ইন্দ্রিয় থেকে কি জন্ম নিয়েছে? ইন্দ্রিয় থেকে আমাদের জ্ঞান জন্ম নিয়েছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা জগতের অভিজ্ঞান পেয়েছি। মানে ধরুন চোখ খুললাম, দেখলাম গাছ, ছোটবেলায় শিখিয়ে দিয়েছে গাছের পাতাগুলির রং সবুজ, আর দেখলে ও সবুজ রং, হ্যাঁ, তাহলে গাছের পাতাগুলি সবুজ। তারপর একটা জামা কিনলাম, সেটা সবুজ। এই জামাটার কি রং? সবুজ রং। কেন? ছোটবেলায় শিখেছি গাছের রং, পাতার রং সবুজ, সেই একই রং দেখছি আমার এই জামাটা, অতএব জামাটা সবুজ, নয়? তারপর জীব, জিভে রসগোল্লা দিয়ে দিয়েছে, এটা মিষ্টি, ও। তারপরে যখন আমি চিনি খেতে গেলাম তখন ও এটা মিষ্টি হয়েছে আজ, হয়েছে না? সবই মিষ্ট। আবার চোখের দ্বারা দেখলাম, হ্যাঁ, তাহলে চোখ, জীব এরকম হলো। এইভাবে ইন্দ্রিয় জ অর্থাৎ ইন্দ্রিয়গুলি চালনা করে আমরা এই জগতের যে অভিজ্ঞান বা যে ধারণা আমাদের জন্ম নেয় মনের মধ্যে, যে অভিজ্ঞতা হয়, সেইটা হচ্ছে ইন্দ্রিয় জ। হ্যাঁ, একটা এরকম পুতুল দেখলাম, পাথরের পুতুল, পুতুলটা কিসের? পাথরের। এই পুতুলটা কিসের? মাটির। এইগুলো, এই পুতুলটা কিসের? মানুষের। পাথর দিয়ে তৈরি একটা মানুষের মতো পুতুল, এখানটা মাটি দিয়ে তৈরি একটা পাখির মতো পুতুল, হচ্ছে না? তাহলে এটা চোখ দিয়ে হচ্ছে। তারপরে হাত দিলাম, ও এটা খুব শক্ত পাথর, আবার হাত দিলাম, এটা খুব নরম, হ্যাঁ, এটা গরম, এটা ঠান্ডা। এই যে ইন্দ্রিয় চালনা করে, ইন্দ্রিয়ের দ্বারা আমরা মনের মধ্যে একটা জ্ঞান সংগ্রহ করছি, এই জ্ঞানগুলিকে বলা হয় ইন্দ্রিয়জ বা অক্ষজ।
অধঃসজ মানে ভগবান যিনি আমাদের ইন্দ্রিয়ের অধীন নন, অর্থাৎ ইন্দ্রিয়ের জ্ঞান দ্বারা আমি যা শিখেছি আজ পর্যন্ত তা দিয়ে ভগবানকে বুঝতে পারা যাবে না। যেমন শ্রীবিগ্রহ পরম বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত, আর আরেক জায়গায় পরম বৈষ্ণব দ্বারা প্রতিষ্ঠিত নয়, আমরা পার্থক্য করতে পারবো না, নয়তো পাথরেরই ঠাকুর, দুই জায়গাতেই পাথর, এই আমাদের ধারণা হবে, বললে অপরাধ হবে, কিন্তু আমাদের ধারণা তাই, এখানেও পাথর ওখানেও পাথর, কেন আপনি এখানটা কিন্তু ভগবানের রূপ আর এখানটা অপ্রকাশিত বিগ্রহ নয় কেন বলছেন? হ্যাঁ, আবার হাত দিয়ে মনে হবে ওই তো আমি চরণে স্পর্শ করে দিলাম আমার এই প্রাকৃত হাত দিয়ে, চামড়া দিয়ে, কিন্তু কখনোই ভগবান স্পর্শযোগ্য নন। অতএব ইন্দ্রিয়জ জ্ঞান দিয়ে আমরা যা বুঝেছি সেইটার দ্বারা ভগবানে আমরা পৌঁছাতে পারবো না। তিনি অধঃসজ, অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের অতীত। অধঃসজ শব্দের অর্থ ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত।